আল্লাহ বলছেন, আয় রাসূল, নিশ্চয়ই যারা আপনার নিকট বাইয়াত হওয়ার জন্য আসে, আপনার সাথে ক্রয় বিক্রয় করতে আসে, আপনার সাথে বেচা কিনা করতে আসে, তাদের আপনি বায়াত দান করুন, তাদের সাথে আপনি বেচা কিনা করেন, ক্রয় বিক্রয় করেন। তো কিভাবে ক্রয় বিক্রয় করলেন? বায়াতে রাসূলের মাধ্যমে। যিনি বায়াতে রাসূল গ্রহণ করেছেন তিনি আমার আমিত্বকে আল্লাহর রাহে কুরবান করে দিয়েছেন, বিক্রি করে দিয়েছেন। আমার বলতে কিছুই, সব কার? উচ্চ জোরে বলেন, সব কার? আমার বলতে কিছুই, সব কার? বিক্রি করে দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ইউবাইয়ুনাকা ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। ইন্নাল্লাযীনা ইউবাইয়ুনাকা, আয় রাসূল, নিশ্চয় যারা আপনার নিকট বাইয়াত হওয়ার জন্য আসে তাদের আপনি বাইয়াত দান করুন। এই বাইয়াত শব্দের উৎপত্তি হয়েছে বাইউন শব্দ থেকে। বাইউন শব্দের লোগাতান অর্থ হচ্ছে, ডিকশনারি অর্থ হচ্ছে, আবিধানিক অর্থ হচ্ছে ক্রয় বিক্রয়। আপনারা বাজারে যান না? আরে মাশাআল্লাহ, আজকে যে রোড দিয়ে আমি এসেছি একটু পরপরে একটা বাজার, একটু পরপরে একটা বাজার, একটা করে গেট। কি বলেন বাবা? আসে কান্না গেট দিয়েছে ভালো, কিন্তু একটু পরপর একটা করে বাজার। কি বলেন? তাহলে লক্ষ্য করে দেখেন, আপনারা বাজারে যান কিনা জবাব দিয়ে। বাজারে যান তো? ক্রেতারা কিনেন, বিক্রেতারা কি করেন? বিরক্ত হচ্ছেন? কি করবো এখন? আল্লাহ আমাকে যে অবস্থায় রেখেছে, ওই আলহামদুলিল্লাহ আল্লাহ কুল্লে হাল বলেছি বিধায় অসুস্থ শরীরে আল্লাহ আপনাদের সামনে এনে আমাকে বসিয়েছে। কথা বুঝতে পেরেছেন? কিন্তু যদি অসুস্থ মনে করে মাইজবান্ডার শরীফ বসে থাকতাম, এখানে আসা হতো? তাহলে আপনাদের মনে কষ্ট আসতো না যে হুজুর টাইম দিবে, এত ইন্তজাম করলো, মুঠো আসতো না। আর আল্লাহর মাহফিল আমি না আসে পারি? আল্লাহ আমাকেও আল্লাহ এনেছেন, আপনাদেরকে কে এনেছেন? মাশাআল্লাহ। এইটার নামই হচ্ছে আল্লাহর আনুগত্য। কথা বুঝতে পেরেছেন? তাহলে লক্ষ্য করে দেখেন, এই যে বাজারের বেচা কিনা, এই বেচা কিনার কথা এই আয়াতে কারিমায় আল্লাহ বলেন না। এটা কোন ধরনের বেচা কিনা জানার প্রয়োজন আছে কি নেই? বুঝার প্রয়োজন আছে কি নেই? শিখার প্রয়োজন আছে কি নেই? আমি বুঝিয়ে দিচ্ছি। আল্লাহ বলছেন, আয় রাসূল, নিশ্চয়ই যারা আপনার নিকট বাইয়াত হওয়ার জন্য আসে, আপনার সাথে ক্রয় বিক্রয় করতে আসে, আপনার সাথে বেচা কিনা করতে আসে, তাদের আপনি বায়াত দান করুন, তাদের সাথে আপনি বেচা কিনা করেন, ক্রয় বিক্রয় করেন। তো কিভাবে ক্রয় বিক্রয় করলেন? বায়াতে রাসূলের মাধ্যমে। যিনি বায়াতে রাসূল গ্রহণ করেছেন তিনি আমার আমিত্বকে আল্লাহর রাহে কুরবান করে দিয়েছেন, বিক্রি করে দিয়েছেন। আমার বলতে কিছুই, সব কার? উচ্চ জোরে বলেন, সব কার? আমার বলতে কিছুই, সব কার? বিক্রি করে দিয়েছেন। কি কিনলেন? আল্লাহর ওয়াহদানিয়ত, একত্ববাদ। সমস্ত উপাসনার মালিক হচ্ছেন আল্লাহ, সেজদার মালিক হচ্ছেন আল্লাহ, কুল্লু মখলুকাতের মালিক হচ্ছেন আল্লাহ। এক আল্লাহর ওয়াহদানিয়তের উপর বিশ্বাস রেখে কুরআন সুন্নাহ ভিত্তিক জীবন ব্যবস্থা খরিদ করে নিয়েছেন, কিনে নিয়েছেন। কেন? ওই প্রেম
এলেম ধনে ধনী হয়ে কুরআন সুন্নাহ ভিত্তিক জীবন ব্যবস্থার মধ্য দিয়ে মুমিন মুসলমান হওয়ার জন্য। এটার নামই হচ্ছে বায়াতে রাসূল। এটার নাম কি? যেটাকে আমরা মুরিদ বলে জানি। কথা বুঝতে পেরেছেন? যেটাকে আমরা কি বলে জানি? যেমন নামাজ বললে সবাই বুঝে, সালাত বললে সবাই বুঝে না, কি বলেন? ওরকম মুরিদ বললে সবাই বুঝে, বায়াত বললে সবাই বুঝে না। এবার বুঝতে পেরেছেন? ওই বায়াত হওয়া যেই কথা, মুরিদ হওয়ার একই কথা। নামাজ পড়া যেই কথা, সালাত আদায় করা একই কথা। এবার বুঝতে পেরেছেন সবাই?